আসসালামু আলাইকুম। আমি মাসুদ হাওলাদার, সহকারী শিক্ষক, গণিত ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ঘরে আছো, ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় মুনাফা সম্পর্কে একটা সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই সৃজনশীলটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং এগুলা খাতায় লিখে বাড়ির কাজ করে রাখবে। চলো তাহলে আমরা প্রশ্নটা দেখি। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1625 টাকা অর্থাৎ 1625 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1875 টাকা। এটা আমাদের উদ্দীপক। আমাদের প্রশ্ন আছে 2 বছরের মুনাফা কত? নম্বর প্রশ্ন আসল ও মুনাফার হার নির্ণয় করো। নম্বর প্রশ্ন হচ্ছে একই হার মুনাফায় উক্ত আসল কত বছরে মুনাফা আসলে 2250 টাকা হবে। এখন এই অধ্যায়ের প্রশ্নগুলো আমাদের ভালোভাবে উত্তর করার জন্য কিছু সূত্র জানতে হয়। যেমন আমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ে মাত্র 4টা সূত্র আছে। আমরা যদি এই 4টা সূত্র খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমাদের এই মুনাফা সম্পর্কিত সব অঙ্কগুলো খুব সহজেই সমাধান করা যায়। তবে কিছু কিছু অঙ্ক আছে যেগুলো সূত্র ছাড়াও করা যায়, সূত্র দিয়েও করা যায়। আমরা এখন কোন প্রশ্নের সমাধান করব। চলো আমরা উদ্দীপকটা দেখে নিই। আমাদের উদ্দীপকে ছিল কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1625 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1875 টাকা। আর আমাদের ক নম্বর প্রশ্ন ছিল 2 বছরের মুনাফা কত? আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি নিচে অর্থাৎ 5 বছরের মুনাফা আসল দেওয়া আছে এবং 3 বছরের মুনাফা আসল দেওয়া আছে। এখন আমার একটু বিষয় জানতে হবে এই মুনাফা আসল শব্দটার মধ্যে কি কি আছে। এখানে কিন্তু 2টা কথা আছে, মুনাফা এবং আসল। তাহলে মুনাফা আসল কিভাবে পাওয়া যায়? মুনাফা এবং আসল যোগ করলে মুনাফা আসল পাওয়া যায়। তাহলে এই কথার মধ্যে 2টা কথা আছে, মুনাফাও আছে, আসল আছে। তাহলে এই কথাটা আমরা ভেঙে লিখতে পারি। তাহলে যেহেতু আমাদের 2 বছরের মান চাইছে, 2 বছরের মুনাফা চাইছে, তো অবশ্যই আমরা বড় মানটাকে আগে লিখবো আর ছোট মানটাকে পরে লিখবো, তারপর বিয়োগ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে। চলো আমরা বোর্ডে লিখি। মুনাফা আসল এটা আমরা লিখতে পারি ভাইয়া আসল যোগ মুনাফা। কিন্তু মুনাফার একটা বছর, একটা সময় দেওয়া আছে। কত বছরের মুনাফা দেওয়া আছে? 5 বছরের মুনাফা। এই জন্য আমরা এই মুনাফা আসল কথাটা কিভাবে ভেঙে নিলাম যে আসল যোগ 5 বছরের মুনাফা সমান 1875 টাকা। ঠিক একইভাবে আবার আমরা 3 বছরের জন্য লিখতে পারি আসল যোগ 3 বছরের মুনাফা 1625 টাকা। এখন আমাদের 2 বছরটা বের করতে হবে। অবশ্যই আমরা বিয়োগ ছাড়া 2 বছরটা বের করতে পারবো না, তাহলে আমরা বিয়োগ করি। আর আমরা জানি বিয়োগ করতে গেলে চিহ্ন পরিবর্তন হয়। এইখানে কোনো চিহ্ন নাই, তার মানে কি আছে? প্লাস চিহ্ন আছে, যোগ চিহ্ন। যোগ চিহ্নকে আমরা কি করব? বিয়োগ চিহ্নে রূপান্তর করব। আবার এখানেও যোগ চিহ্ন আছে, যোগ কি করব? বিয়োগ চিহ্নে রূপান্তর। এখানে কিছু নাই মানে যোগ আছে, যোগকে বিয়োগ করব। কারণ আমরা বিয়োগ করতেছি, বিয়োগ করতে গেলে সবসময় চিহ্নের পরিবর্তন করতে হয়। তাহলে এই উপরের আসলটা হচ্ছে প্লাস আর নিচের আসলটা হচ্ছে মাইনাস। আমরা জানি কোন জিনিস এক জাতীয় অর্থাৎ সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে এগুলোকে বাদ দেওয়া যায়, অর্থাৎ আসল প্লাস আসল মাইনাস, এটাকে আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে 5 ছিল যোগ, আবার নিচে 3 হচ্ছে বিয়োগ। 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, যেটা আমাদের প্রশ্নের মধ্যে ছিল। তাহলে 2 বছরের মুনাফা। এখানে আমরা এই টাকার অঙ্কে বিয়োগ করি। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 2 বিয়োগ করলে থাকে 5, 8 থেকে 6 বিয়োগ করলে থাকে 2, 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0। কিন্তু
প্রথমে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এই জন্য আমরা শূন্য দেই না, শেষে লিখে দিই টাকা। আমাদের হয়ে গেল 2 বছরের মুনাফা 250 টাকা, যেটা আমাদের প্রথম প্রশ্নে আমাদের কাছে বার করতে বলছিল। আমরা বার করলাম 2 বছরের মুনাফা 250 টাকা। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। আমরা আগে প্রশ্ন দেখে নিই। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা, একটু আগে আমরা ক নাম্বারে 2 বছরের মুনাফা নির্ণয় করছিলাম। আমরা অঙ্কটার মধ্যে হয় 3 বছর না হয় 5 বছরের মুনাফার কথা বলা আছে, অর্থাৎ 2 বছরের মুনাফা কোথাও বলা নাই। তবে আমাদের একটা উপকার হয়েছে, যেহেতু 2 বছরের মুনাফা বাইর করছি, এই 2 বছর থেকে আমরা 1 বছরও বাইর করতে পারবো, চাইলে 5 বছর 10 বছর 20 বছর যা চাই সেটা বার করা সম্ভব। তাহলে আমাদের এত দরকার নেই, আমরা হয় 3 না হয় 5, দুইটা থেকে যে কোনো একটা মুনাফার পরিমাণ বার করলেই আমরা মুনাফা আসল থেকে মুনাফার মান বিয়োগ করবো, তাহলে আসল পেয়ে যাবো। চলো তাহলে আমরা লিখি হতে পাই 2 বছরের মুনাফা সমান 250 টাকা। এখন আমরা ওই ইকোনমি 1 বছরের মুনাফা বার করব। 1 বছরের মুনাফা সমান, যেহেতু 2 বছরের মুনাফা 250 টাকা আছে আর 1 বছরের মুনাফা 2 বছরের তুলনায় কম, তাহলে এখানে আমাদের হবে ভাগ, অর্থাৎ 250 ভাগ 2 টাকা। এখন আমরা বের করব হয় 5 বছর না হয় 3 বছর, তাহলে আমরা 5 বছর ধরে করি। তাহলে 5 বছরের মুনাফা, এটা আবার বেশি, এই জন্য এটা যে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, নিচে ভাগ 2 পাবো। তাহলে আমরা এটাকে কাটাকাটি করে ফলাফল বের করতে পারি, অথবা উপরে 2টাকে গুণ করে 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে আমাদের ফলাফল চলে আসে 625 টাকা। আমরা 5 বছরের মুনাফা 625 টাকা পেয়ে গেলাম। 5 বছরের মানটা দিকে যাই। 5 বছরের মুনাফা আসলে 1875 টাকা। এই কথাটার মধ্যে আসলও আছে, মুনাফা আছে, আর আমরা এখন বার করলাম হচ্ছে শুধু মুনাফা। তাহলে আমরা যদি মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিই, তাহলে অবশ্যই আমরা আসল পেয়ে যাব। তাহলে আমরা লিখি আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি। আর আমাদের এখানে মুনাফা আসলের মান ছিল 1875 টাকা। এটা থেকে আমরা মুনাফাটা বিয়োগ করব 625 টাকা। তাহলে এটা আমরা বিয়োগ করলে পেয়ে যাব 1250 টাকা। এটা হচ্ছে আমাদের আসল, অর্থাৎ আমাদের খ নং প্রশ্নের প্রথম অংশের সমাধান আমরা পেয়ে গেলাম। এখন দ্বিতীয় অংশের সমাধান, মুনাফার হার নির্ণয় করো। তাহলে মুনাফার হার আমরা একটা সূত্রের মাধ্যমে নির্ণয় করব। এজন্য আমরা সূত্রের যে মানগুলো লাগে সেগুলো আগে দেখি আছে কি। আমরা আসল পাইছি, এইখানে আমরা 625 টাকা পাইছিলাম, এটা ছিল মুনাফা, অর্থাৎ মুনাফাকে আমরা প্রকাশ করি আয় দ্বারা। আমরা লিখে নিলাম মুনাফা, লিখি মুনাফা প্রকাশ করি আয় দ্বারা, মান হচ্ছে 625 টাকা। এরপর আমাদের সময় দেওয়া আছে 625 টাকা। কত বছরের পাইছি আমরা? 5 বছর। অর্থাৎ আমাদের এখানে সময় দেওয়া আছে 5 বছর। সময়কে আমরা এম দ্বারা প্রকাশ করি, এর মান হচ্ছে 5 বছর। আমাদের এখন বের করতে হবে মুনাফার হার। মুনাফার হারকে আমরা প্রকাশ করি আর দ্বারা, এটা কোনো মান নাই, আমরা এখানে রাখলাম যে বার, অর্থাৎ এটাকে আমরা বার করব। তাহলে আমরা সূত্র লিখি, আমরা জানি I সমান PRN, বা এটাকে আমরা ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ PRN সমান I। আমার এখানে দরকার হচ্ছে হার, মুনাফার হার, হারের মান দরকার। তাহলে এখানে আমরা হারটাকে রাখবো, P এবং N হারের সাথে গুণ অবস্থায় ছিল, পাশে যে হয়ে যাবে ভাগ। আমরা এখন মানগুলো বসাই। I এর জায়গায় লিখব 625, P এর জায়গায় লিখব 1250, N এর জায়গায় এটা N গুণ হিসেবে আছে,
5 এখন মুনাফার হার, আমরা মুনাফার হার সবসময় নিতে করি শতকরায়, অর্থাৎ 100%। তাহলে এই মানটার সাথে আমরা 100 গুণ করে পাশে পার্সেন্ট দিয়ে দেব। উদ্দেশ্য কি, আমরা জানি পার্সেন্ট মানে হচ্ছে সংখ্যাটাকে 100 দ্বারা ভাগ। তাহলে এই পার্সেন্ট আমরা এখন উপরে আমরা 100 আনছি, আর এই পাশে আছে পার্সেন্ট। পার্সেন্ট মানে হচ্ছে এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে 100 দিয়ে ভাগ করলে এই 100 নিচে 100 বাদ হয়ে যায়, আবার আগে থাকে। অর্থাৎ আমাদের বিনিময়ে পার্সেন্ট চলে আসছে, অর্থাৎ আমাদের শতকরা প্রকাশ হয়ে গেল। তাহলে আমরা উপরে গুণ করি, 100 দিয়ে গুণ করলে আসে আমাদের এই মানটা, নিচেটা নিচে গুণ করলে আসে এই পাশে আমাদের পার্সেন্ট। এটাকে ভাগ করে দিই, ভাগ করলে আমাদের চলে আসে 10%। এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। অর্থাৎ আমরা আমাদের দুইটা অংশ বের করতে, একটা আসল এবং একটা মুনাফার হার। আমরা আসল এখানে বের করছিলাম 1250 টাকা, এটা আমাদের একটা উত্তর। আবার আমাদের বলছে মুনাফার হার নির্ণয় করো। এই মুনাফার হার আমরা মুনাফার হার বের করলাম কত, 10%। তাহলে আমাদের এই দুইটি হবে উত্তর। আসল হবে 1250 টাকা, আর মুনাফার হার হবে 10%। এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করব। চলো উদ্দীপকে দেখি আগে, বা প্রশ্ন খেয়াল করি। একই হার মুনাফায় একই হার, আমরা একটু আগে আপনার ঘর লিখিত আর মানটা পেয়েছিলাম। আর মান কত ছিল আমাদের 10%। এখন এই 10% আমরা একটু আগে আলোচনা করছিলাম, পার্সেন্ট মানে সংখ্যাটাকে আমরা 100 দিয়ে ভাগ করি। 10 ঠিক থাকে, আর পার্সেন্ট মানে হচ্ছে 100। এখন এটাকে আমরা ভাগ করে দিলে আমাদের ফলাফল আসবে 0.1। এখন আমরা ভগ্নাংশ রাখতে পারতাম, কিন্তু ভগ্নাংশ থেকে দশমিকে নিলে অঙ্কটা করতে সহজ হয়, এই জন্য আমরা এটাকে দশমিকে দিয়ে গেলাম। এখন পরের কথা, উক্ত আসল। তাহলে আমরা এই আসল পাইছি ক নম্বরে। আসল ছিল কত, আসল কি দ্বারা প্রকাশ করছি 1250 টাকা। তাহলে আমরা আর পাইছি, পি পাইছি। এখন আমাদের বলছি কি কত বছরে, মানে আমাদের কাছে সময়টা চাইছে, আর কি দেওয়া আছে সেটা দেখে নিই। মুনাফা আসল। আচ্ছা, মুনাফা আসলকে আমরা প্রকাশ করি হচ্ছে এ দ্বারা, যার মান হচ্ছে 2250 টাকা। তাহলে আমাদের এখানে মুনাফা আসল আছে আর শুধু আসল আছে। তাহলে মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিই, তাহলে কিন্তু আমরা মুনাফাটা পাই যাই। তাহলে আমরা লিখতে পারি এখানে আই সমান এ মাইনাস সি, অর্থাৎ এর মান হচ্ছে 2250, আর আমাদের পি এর মান হচ্ছে 1250 টাকা। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা ফলাফল চলে আসবে 1000 টাকা। তাহলে আমাদের মুনাফা হার 10%, এটাই আমরা পেলাম 0.1। আমাদের আসল দেওয়া ছিল 1250 টাকা পাইলাম, আমাদের মুনাফা আসল দেওয়া ছিল 2250 টাকা, সেটা আমরা লিখছি। এখন আমাদের এখানে কিন্তু মুনাফাটা বাইর করার মতো একটা রাস্তা আছে, এই জন্য আমরা এখান থেকে মুনাফাটা বাইর করি। মুনাফা কি দ্বারা প্রকাশ করি, আই দ্বারা। আর যেহেতু মুনাফা আসল আসছে এবং আসল আসছে, তাহলে আমরা মুনাফা আসল থেকে আসল বিয়োগ করলে মুনাফাটা পেয়ে যাই। তাহলে লিখে নিলাম এ মাইনাস টি, এর জায়গায় আমরা লিখে নিলাম 2250 টাকা, মাইনাস চিহ্ন ঠিক থাকলো, পি এর জায়গায় লিখে নিলাম 1250 টাকা। এখন এই দুটাকে বিয়োগ করলে আমরা ফলাফল পাই 1000 টাকা। আমাদের এখন প্রশ্নে আমাদের চাইছে কত বছরে, বছর হলো সময়কে আমরা প্রকাশ করি এন দ্বারা। আমাদের এখানে এন এর মানটা বের করতে হবে, তাহলে এন সমান 5 আমরা বের করব। আমরা জানি এই আগের সূত্র দিয়ে আমরা করব, এটা অন্য সূত্র প্রয়োগ করা যায় বা সূত্র ছাড়াও করা যায়। আমরা জানি আই সমান পি আর, এটাকে ইন্টারচেঞ্জ করে নিই, পি আর এন সমান আই। আমার এখানে এখন দরকার হচ্ছে এন, এন রেখে দিব, আর পি আর গুণাস পাশে দেওয়া হয়ে যাবে ভাগ। এন দ্বারা যদি সময় বোঝায়, তাহলে আমরা এখানে এন এর মানটাই বানাবো। এখন আই এর মান আমাদের দেওয়া ছিল 1000, আমি বলছি যে এখানে 1000। তারপর পি ছিল আমাদের 1250, আর ছিল 0.1। যেহেতু সময়, তাহলে আমরা অবশ্যই এককটাকে লিখবো বছর। তাহলে উপরেরটাকে আমরা ঠিক রাখলাম, নিচেরটা গুণ করে দিই। গুণ কত হয় 125 বছর। এখন 1000কে 125 দ্বারা ভাগ করলে আমাদের ফলাফল চলে আসবে 8 বছর।
ফাইন উত্তর 8 বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমার আজকের ক্লাস তোমরা সকলেই উপভোগ করেছ এবং মনোযোগ দিয়ে দেখেছ। পরবর্তীতে তোমাদের সামনে এরকম নতুন ক্লাস নিয়ে আবার উপস্থিত হব। সকলেই ঘরে থাকো।